ডক্টর সাইমন পারভেজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এখন থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। সে সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয় বরং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আপনারা কি চেয়েছেন সেটার ব্যাখ্যা আসলে আইন উপদেষ্টা দিচ্ছেন, মানে আপনারা ব্যাখ্যা দিচ্ছেন না কেন, আর আইন উপদেষ্টা কেন আপনাদের ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন? দুইটা অংশ। আপনার প্রশ্নের প্রথম অংশ হচ্ছে যে আমরা ব্যাখ্যা দিচ্ছি না কেন, আমার কাছে মনে হয় কথাটা ঠিক না। কারণ বিএনপি প্রতিদিনই প্রেসের সামনে মুখোমুখি হয়, তারা সব বিষয়ে উত্তর দেয়। বরং বিএনপির মিডিয়া প্রেজেন্স কমানো যায় কিনা সেটা নিয়ে মনে হয় কথা বলা দরকার। তারা কথা বলে না প্রেসের সাথে, সেটা মনে হয় ঠিক না। সেকেন্ড যে বিষয়টা, এটা তো আসিফ নজরুল সাহেবের নিজেরই বিষয়। প্রথম উত্তরটা আমি নিতে পারছি না কেন। আপনি আসলে অনেকগুলো বিষয় বিএনপির জেনারেল যে চর্চা সেটার কথা বলছেন, সাধারণ চর্চার কথা, কিন্তু এই ইস্যুতে আমরা তখনই সে বুঝতে পেলাম যে বিএনপি আসলে তত্ত্বাবধায়ক সরকারকে, মানে অন্তর্বর্তী সরকারকে এখন থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার যে পরামর্শ দিয়েছেন, গতকাল পর্যন্ত আমরা গণমাধ্যমগুলো একরকম বুঝছিলাম বা দেশের জনগণও একরকম বুঝছিল। আজকে আইন উপদেষ্টা বলার পর বুঝলাম যে আসলে এখন থেকে ওই অন্তর্বর্তী সরকারকেই আসলে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে বলেছেন। ব্যাখ্যাটা আসলে আইন উপদেষ্টা কেন দিয়ে দিচ্ছেন বিএনপির হয়ে? এটা পুরোটাই আসলে প্রশ্নটা উত্তর দিলে হয়তো ক্লিয়ার হতো, আপনি যেহেতু ভিতরে একটু ইন্টারভেন করেছেন। তা আমি যেটা বলতে চাচ্ছি যে আসিফ নজরুল সাহেব কি বলেছেন সেটা দায়ভার তো আসলে ইন্টারিম গভর্নমেন্টের হওয়ার কথা। যেহেতু তিনি ইন্টারিম গভর্নমেন্টের অংশ, ওইটা বিএনপির না। অথবা বিএনপির পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে যদি কেউ উত্তর দেয়, সেটার দায়ভার আসলে তার। এখন আমি যেভাবে বিষয়টা দেখছি বা যেটা নিয়ে আসলে কথাটা আলোচনাটা শুরু হয়েছে, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা ছাত্র উপদেষ্টা বা শিক্ষার্থী সেকশনটার প্রতিনিধিত্ব করে, এরকম আমরা যে দুজন উপদেষ্টা আমরা দেখেছি, একটা দল গঠন হয়েছে। যে দলটি 5ই আগস্টের পরে যারা যেসব শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতিনিধি থেকেই হচ্ছে আমাদের এখানে উপদেষ্টা করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা কিন্তু বিভিন্ন সময় এটা বলেছি, যে এখন যেহেতু দলটি গঠন হয়ে গেছে, সেহেতু তাদের সাথে ঘনিষ্ঠ এবং এনসিপির সাথে যুক্ত বলে আমরা মনে করি আসলে তাদেরকে, যদিও ফর্মালি তারা দাবি করেন তারা যুক্ত না। এরকম তারা যদি ওই অন্তর্বর্তী সরকারের মধ্যেই থাকেন এবং এনসিপিও যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে স্বাভাবিকভাবেই এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে বলে আমরা মনে করি। যে কারণে শুধুমাত্র যে উপদেষ্টাদের বিষয়ে কথা বলেছেন বিএনপির নেতৃবৃন্দ সেটা কিন্তু না, সেটার সাথে সাথে আমরা বলার চেষ্টা করেছি যে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা মানে কি আসলে, মানে হচ্ছে যে এমন একটা সরকার যে সরকারটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যে কাজগুলো করা দরকার, এর আগের আমরা বিভিন্ন টেনিওরে যখন তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি সেগুলো করা। যেমন মনে করেন প্রথমেই এসে কি করে তত্ত্বাবধায়ক সরকার, প্রথমেই হচ্ছে যে ডিসি, এসপি এই ধরনের যে পজিশনগুলো যারা নির্বাচনের কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত, তাদেরকে এক ধরনের বদলি করে অথবা সেখানে নিরপেক্ষ দেবার চেষ্টা করে, বা দলীয় বিবেচনায় যারা বা দলীয় ঘনিষ্ঠ যারা তাদেরকে সরিয়ে দেয়। তো সেরকম একটা অবস্থান নিয়ে যাওয়া এবং পুরো ব্যুরোক্রেসির মধ্যে একটা নিরপেক্ষ উপদেষ্টাই কেবল দল ঘনিষ্ঠ। আপনারা দল ঘনিষ্ঠ যে শব্দটা ব্যবহার করেছেন সেটা কি এই? আমি দল ঘনিষ্ঠ শব্দটা আসলে ব্যুরোক্রেসির জন্য ব্যবহার করেছি। আর ছাত্র উপদেষ্টার যে দুজনের কথা আমরা বলেছি সেটা তো খুবই ক্লিয়ার। হ্যাঁ, এটা তো জনগণ সবাই জানে যে আসলে তারা এনসিপির সাথে কোনো না কোনোভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত। যে কারণে আমি একটু শেষ করি, যে কারণে আইদার তারা হচ্ছে পদত্যাগ করে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যেভাবে আপনি বলেন নির্বাচনকালীন যে সরকার, সেটাকে পুরোপুরি একটা নিরপেক্ষ অবস্থানে নিয়ে যাওয়া, অথবা তারা একটা ঘোষণা দিবেন যে আমরা এই নির্বাচনের একটা, তারা তো পার্টিসিপেট করবেনই না যেহেতু তারা উপদেষ্টা, কিন্তু একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত, অন্তত নেক্সট গভর্নমেন্টের টেনিওর পর্যন্ত তারা আসলে অন্য দলে যোগ দিবেন না। তাতে এটা হয়তো ক্লিয়ার হবে যে তারা আসলে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। কারণ আমরা তো চাচ্ছি, এটা তো কোনো রাজনৈতিক দলের সরাসরি যুক্ত এরকম কেউ তো হচ্ছে এই সরকারে থাকার কথা না। যে কারণেই আমরা সেটা
নিশ্চিত করার জন্য এই কথাটি বলছি। সামিউল পারভেজ, আপনি যেমন বলছেন যে এই দুই ছাত্র উপদেষ্টার আসলে ছাত্রদের সাথে বা বিশেষ করে এনসিপির সাথে কোনো কানেকশন থাকতে পারে, এই উপদেষ্টা পরিষদে সকল দলের আসলে কি বলবো, কিন্তু তারা কিন্তু ওই দলগুলোর নেতা না। না আমি শেষ করি প্রশ্নটা। সকল দলের এক ধরনের রেফারেন্স নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এখন কোন উপদেষ্টা যদি আপনাদের হয়ে আপনাদের কথার ব্যাখ্যা করে দেন এবং সেইটা নিয়ে যদি আসলে এনসিপি অবজেকশন দেয় যে আসলে এই উপদেষ্টা কেন বিএনপির কথার ব্যাখ্যা দিচ্ছে, আমরা তাকে চাই না, জামাতও বলল অমুক অমুক উপদেষ্টাকে আমরা চাই না কারণ তারা এনসিপির বা বিএনপির ঘনিষ্ঠ, তো ঠক বাঁচতে যেমন গা উজার, দল ঘনিষ্ঠ বাঁচতে তো উপদেষ্টা উজাড় হয়ে যাবে। তাহলে এখানে দল ঘনিষ্ঠ এক জিনিস, আর হচ্ছে ইলেকশন কারা করবে, ইলেকশন কারা করবে এটাও আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে দলের সাথে সম্পৃক্ত একদম। আমরা দেখেছি এনসিপি যেখান থেকে উঠে এসেছে সেখানে আমাদের দুজন যে উপদেষ্টা রয়েছেন তাদের একটা সরাসরি যোগ রয়েছে। এখানে এনসিপি যে নেতা আছেন তিনি আরো ভালো করে বলতে পারবেন, কিন্তু আসিফ নজরুল তো বিএনপির কোনো নেতা না বা কোনো সময় বিএনপির সাথে যুক্তও ছিলেন না। তিনি একজন ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন। তিনি হয়তো এই বিষয়টার একটা ব্যাখ্যা দিয়েছেন। দুই ছাত্র উপদেষ্টাও কখনো এনসিপির নেতা ছিলেন না। না, এনসিপি তো নতুন গঠিত হয়েছে, কিন্তু এনসিপি যেখান থেকে তৈরি হয়ে এসেছে এবং পরবর্তীতে বিভিন্ন ঘটনায় আপনি দেখবেন, যেমন যখন জুলাই সনদ তারা স্বাক্ষর করেননি তখন সরকারকে তাদের সাথে বসার জন্য তাদের ঘনিষ্ঠ হিসাবে প্রথম আলো রিপোর্টে আপনি দেখবেন যে মাহফুজ আলম এনসিপির সাথে ঘনিষ্ঠ বলে তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তার মানে এবং মানে এই শো যারা দেখছেন বাংলাদেশের সবাই এটা জানেন, যত এটা আপনি যুক্তি দিয়ে বলার চেষ্টা করেন এটা কিন্তু জানেন যে তারা আসলে এনসিপি